হ্যালো, আমি প্রত্যয় মেট্রো ওয়েডিংস থেকে। আজকে আমি আছি হচ্ছে এসএস ক্যামেরা অ্যান্ড প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটাতে যাচ্ছি আমি অ্যাকচুয়ালি যারা সামনে বিয়ে করছেন তাদের জন্য কিছু টিপস দেওয়ার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি বিয়ে করছি অ্যান্ড আমি জানি ইটস আ ভেরি হেক্টিক জব। যদি আপনি বিয়ে করতে চান জুন মাসে, আপনাকে হয়তো বা 6 মান্থস বা 8 মান্থস ধরে ওয়েট করতে হবে, কারণ হচ্ছে ভেন্যু পাওয়া যাবে না, খুব স্বাভাবিক ব্যাপার। সো প্রথম কাজ যেটা হবে ভেন্যু বুকিং দেওয়ার পরে যদি মনে করেন যে কাজ শেষ হয়ে গেছে, বিয়ের আগে শপিং করলেই, ফটোগ্রাফার বুকিং দিলেই, মেকআপ আর্টিস্ট বুকিং দিলে হয়ে যাবে না। কারণ হচ্ছে গিয়ে যেটা হয়েছে আসলে এখন না, ভেন্যু সাথে সাথে ভালো ফটোগ্রাফার এবং ভালো ইভেন্ট প্ল্যানার এবং ভালো মেকআপ আর্টিস্ট, তাদেরও কিন্তু স্কেডিউল 6 মাস 8 মাস আগে থেকে বুকিং থাকে, তারা বুকড হয়ে যায় স্পেশালি ফ্রাইডেগুলোতে। সো আপনার যদি ইভেন্ট ডেটটা ফ্রাইডে হয়, ডেফিনেটলি আপনার অ্যাটলিস্ট 6-8 মাস আগে যেদিন আপনি ভেন্যু বুকিং দিয়ে এসেছেন তার পরদিনই ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ইভেন্ট প্ল্যানারকে কল করে বলা উচিত যে আপনারা ফ্রি আছেন কিনা। মোস্ট অফ দ্য কেসে দেখবেন যে ওনারা অলরেডি বুকড হয়ে গেছে। যদি আপনি লাকি থাকেন, বুক দেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বুকিং দেওয়ার আগে যে জিনিসগুলো আপনার একটু মার্কেট রিসার্চ করতে হবে সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট থিং ইয়োর বাজেট। ডেফিনেটলি ইভেন্ট প্ল্যানিং, ফটোগ্রাফি, মেকআপ আর্টিস্টের জন্য একটা আপনাদের বাজেট রাখতে হবে ফর শিওর। কারণ যদি আপনি বাজেট না রাখেন, যদি মনে করেন যে এটা জাস্ট একটা সাইড হিসাবে থাকবে ইভেন্টের, আপনি কিন্তু স্পেসিফিক মোমেন্টসগুলো মিস করে যাচ্ছেন। 10 বছর পরে হয়তো বা বিয়ের ছবি ছাড়া মানুষের কিছু মনে থাকবে না, মানুষের মেমোরিজগুলো প্রপারলি কাজ করবে না। জাস্ট ছবি দেখে মানুষ মনে করতে পারবে আচ্ছা এই ইভেন্টে এই জিনিসটা হয়েছিল আমাদের। সো ওই সুন্দর গল্পগুলোর জন্য হলেও না আসলে ভালো ফটোগ্রাফার আপনাদের হায়ার করা উচিত আমার কাছে মনে হয়। ইফ ইউ হ্যাভ দ্য বাজেট, আপনি দেখেন যে ওই বাজেটের মধ্যে কোন কোন ফটোগ্রাফার অ্যাকচুয়ালি মার্কেটে আছেন। আমি এটা মেক শিওর করতে পারি মোটামুটি বাংলাদেশের মার্কেটের সব বাজেটে ফটোগ্রাফারই আপনি পাবেন। তো এরপর দেখেন কারা অ্যাভেলেবল আছে। যদি অ্যাভেলেবল থাকে, সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তাদের সাথে একটা অফিসিয়াল মিটিং করে আপনি যে জিনিসগুলো জানতে চাবেন ফার্স্টে, তার পোর্টফোলিও। কারণ আপনার ইভেন্টের ডেফিনেটলি প্ল্যান থাকে যে হয়তো বা ইট কুড বি আ ডেস্টিনেশন ওয়েডিং, ইট কুড বি ভেরি ট্রেডিশনাল ওয়েডিং, যেটা কিনা হয়তো বা খুব সাদামাটাভাবে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার মতো করে যাতে গল্পটা বলা হয়। গল্পটা হতে পারে একটা ছাদে হলুদের, সেটা স্বাভাবিক। আপনি ফটোগ্রাফারকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার দিকে আগে এমন কোনো কাজ করা আছে, লেটস সে আমার ইভেন্টটা হচ্ছে ছাদে হলুদ, সো যদি কোনো ইভেন্ট থাকে এরকম প্লিজ আমাকে দেখান, সো আই ক্যান রিলেট যে হ্যাঁ আমি এই ধরনের ছবি পাচ্ছি। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিয়ে একবারই হয়তো মানুষ করে, যে অ্যাকচুয়ালি আপনি কি পাচ্ছেন একটা আইডিয়া পেয়ে যাওয়া যে হ্যাঁ আমি এই ধরনের ছবি পাচ্ছি। সো আপনি তখন বুঝতে পারবেন যে ঠিক আছে, হয়তো বা ইফ আই ওয়ের দিস কাইন্ড অফ ড্রেসেস অর এই ধরনের আমার স্টেজের কালার হয় বা ব্যাকগ্রাউন্ডের কালার হয়, ছবিগুলো আর ভালো আসবে। ইউ ডু সামথিং টু মেক ইউর ফটোগ্রাফস আ বেটার। অ্যান্ড ছবি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম। এরপরে আসি হচ্ছে গিয়ে ফটোগ্রাফার হয়তো আপনাকে ওই টাইপের পোর্টফোলিও দেখালো, বা যদি ওই পোর্টফোলিও নাও থাকে, কাছাকাছি ধরনের একটা কাজ আপনাকে দেখে বললো যে আপু এই ধরনের কাজ আমরা করি। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লাইক দেয়ার ওয়ার্ক। কারণ না হলে হবে কি, হয়তো ওই ফটোগ্রাফার তার বেস্ট এফোর্ট দিয়েছেন, যতটুকু পসিবল চেষ্টা করেছেন, তারপরেও ইউ আর নট হ্যাপি উইথ দ্য আউটপুট। যদি জিনিসটা হয় এটা ফটোগ্রাফারের কোম্পানির জন্য খারাপ, এটা আপনার ইভেন্টের জন্য খারাপ। সো চুজ দ্য রাইট ফটোগ্রাফার অ্যান্ড দেয়ার স্টাইল। মোস্ট অফ দ্য কেসে যেটা হয় এখনকার দিনে হচ্ছে গিয়ে মানুষজন একটা ব্যালেন্স ওয়ার্ক পছন্দ করে, যেখানে কিনা হয়তো তাদের কিছু সুন্দর পোর্ট্রেট থাকবে, সাথে মোমেন্ট থাকবে। জাস্ট মেক শিওর যে ওই ফটোগ্রাফারটা পোজিং পোর্ট্রেটস অ্যান্ড মোমেন্ট প্রপারলি ক্যাপচার করছে কিনা। এবং আপনি ফটোগ্রাফারকে ব্রিফ করে দেন যে ভাইয়া আমার হয়তো বা মোমেন্টটাতে বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে, পোর্ট্রেটে কম প্রায়োরিটি দেওয়া লাগবে। সো ওই জিনিসটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আমার মনে হয় ফটোগ্রাফারের কাজ করতে অনেক সুবিধা হয়। নেক্সট থিং, ফটোগ্রাফারের কাছে একটা প্রপার অ্যাগ্রিমেন্ট পেপার চান। কারণ অ্যাগ্রিমেন্ট পেপার থাকলে যেটা হবে, ফটোগ্রাফার ক্লিয়ার থাকবে যে তার কমিটমেন্টগুলো কি ওই দিন ইভেন্টে, সে কি দিচ্ছে, এবং আপনি ক্লিয়ার থাকবেন আপনি কি পাচ্ছেন। এটা বেনিফিটটা যেটা হবে, আপনি ফটোগ্রাফারের প্রফেশনালিজমটা বুঝতে পারবেন এবং আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এক্সপেকটেশন কতটুকু থাকা উচিত সেই জিনিসটা ক্লিয়ার থাকবে। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট থিং যেটা আমি আমার ক্লায়েন্টের সাথে সবসময় করি, আমি মিটিংয়ের পরে আমি ক্লায়েন্টকে বলি যে আপু আপনার পছন্দের যে কোনো কোম্পানির 10টা বা 20টা ছবি আমাকে পাঠিয়ে দেন, সো আই ক্যান হ্যাভ আ টেস্ট যে আপনি কী ধরনের ছবি চাচ্ছেন ইভেন্টে। যদি আপনার ফটোগ্রাফার নাও চায়, আমার মনে হয় আপনি যদি সেন্ড করে দেন যে ভাইয়া আমি এটা ছবি চাচ্ছি, তাহলে আপনার বিয়ের ছবিগুলো আরও সুন্দর হওয়া পসিবল আমার কাছে মনে হয়। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট থিং ইভেন্ট ডেট জন্য, সেটা হচ্ছে গিয়ে ফটোগ্রাফারকে প্রপার টাইম দেন। ইফ ইউ ওয়ান্ট সাম পোজিং পোর্ট্রেটস, আমার কাছে মনে হয় আপনার যদি ইভেন্ট শুরু হয় 7টার সময়, বি দেয়ার বাই 6, 1 ঘন্টা যদি ফটোগ্রাফার টাইম পায়, তাহলে হচ্ছে গিয়ে হয় কি পোজিং পোর্ট্রেটও আপনি পাচ্ছেন, আবার কিছু সুন্দর একদম রমরমা মোমেন্টও পাচ্ছেন। তো ইটস আ ভেরি গুড ওয়েডিং স্টোরি বলতে পারেন আপনি। ফটোগ্রাফার গেল, ইভেন্ট প্ল্যানার গেল, মেকআপ আর্টিস্টকে তখন বুকিং দেওয়া লাগবে। নেক্সট থিং যেটা থাকে শপিং। ফটোগ্রাফার সাথে যখন আপনি মিটিং করবেন না, আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ঠিক আছে আমি হয়তো এই কালার ড্রেস পরছি, এই কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে। সো ওই রেফারেন্সে যখন আপনি অ্যাকচুয়ালি শপিংয়ে যাবেন, আপনার জন্য শপিংটা অনেক ইজি হয়ে যাবে। আর ইভেন্ট প্ল্যানারকে যখন বলবেন যে ভাইয়া আমি ধরনের ড্রেস পরছি, আমাদের ফটোগ্রাফার বলেছে যে এই ধরনের কালারের ব্যাকগ্রাউন্ড হলে ছবি ভালো আসবে, সো আপনি আমাকে এই কালারের ব্যাকগ্রাউন্ডে কিছু স্টেজ দেখান। মানে অ্যাকচুয়ালি সবগুলো কাজ না মানে খুব ইন্টার কানেক্টেড এবং আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। প্রথম কাজ হচ্ছে গিয়ে ভেন্যু বুকিং, সেকেন্ড কাজ হচ্ছে ফটোগ্রাফার খুঁজে বের করা। অল দ্য বেস্ট। প্লিজ সাবস্ক্রাইব
এসএস ক্যামেরা অ্যান্ড প্রোডাকশন ফর মোর ভিডিওস। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি নিজে রিপ্লাই করার ট্রাই করবো, অথবা এসএস ক্যামেরা প্রোডাকশনের কোনো একজন অ্যাডমিন আপনাদের রিপ্লাই করবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।